নমস্কার বন্ধুরা, আমি রিয়া আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই জানো রিসেন্ট আমরা 4 ধাম গিয়েছিলাম, সেখানেরই একটি ভিডিও হরিদ্বারে। সারাদিন আমরা হরিদ্বারে কী করলাম সেই ভিডিওটা আজ তোমাদের কাছে শেয়ার করছি। সকাল সকাল আমরা হরিদ্বার স্টেশনে নেমে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। সেখানে আমরা সবাই গঙ্গা স্নান করলাম। স্নান শেষ করে আমরা আবার গঙ্গা দেবীকে পুজো দিয়ে আমরা ফিরে এলাম রুমের দিকে। রুমে একটু রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে পড়লাম মনসা মঙ্গল এবং চণ্ডী মাতার মন্দির দর্শন করার জন্য। এখানে রোপওয়ে করে আমরা গেলাম চণ্ডী মাতা মন্দির দর্শন করার জন্য। মাকে দর্শন করে চারিদিকে সাইট সিন দেখে খুব সুন্দর লাগছিল। দর্শন করে এসে আমরা আবার রোপওয়ে করে বেরিয়ে পড়লাম মনসা মঙ্গল মন্দির দেখার দর্শন করার জন্য। দুটো মন্দির ছিল পাহাড়ের অনেকখানি উপরে, খুব সুন্দর লাগছিল সেই পাহাড়ের দৃশ্যগুলি। তারপর আমরা বেরিয়ে পড়লাম মনসা মঙ্গল মন্দির দর্শন করার জন্য। সেইখানেও ছিল রোপওয়ে করে পাহাড়ের জার্নি। রোপওয়ে করে পাহাড়ে ওঠা একটি মনোমুগ্ধকর দৃশ্য মনে হচ্ছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম মনসা মঙ্গল মন্দিরের দিকে। ভিতরে যদিও ক্যামেরা অ্যালাউ থাকে না, তাও যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে ছিল অনেকটাই সিঁড়ি। পাশে থাকা একটি মহাদেবের মন্দির তোমাদেরকে দর্শন করালাম। আবারও চলে এলাম আমরা মাতা সতীর বাপের বাড়ি, মানে প্রজাপতি দক্ষের বাড়ি। এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এইভাবে চলতে লাগলো। সন্ধে হয়ে গেল, আমরা হরিদ্বারের গঙ্গা আরতি দেখার জন্য রওনা হলাম। সেখানে গঙ্গা আরতি দেখলাম এবং খুবই ভালো লাগছিল। সন্ধেবেলার পরিবেশটা গঙ্গার তীরে খুব সুন্দর লাগছিল। আমরা যেই সময়টা গিয়েছিলাম, দুঃখকর বিষয় হলো গঙ্গায় সেরকম কোনো জল ছিল না। শুধু সন্ধ্যা আরতির সময় একটুখানি জল ছাড়তো এবং সেই টাইমটায় গঙ্গার জল দেখা যেত। এছাড়া পুরো গঙ্গা শুকনোই থাকতো। তাও গঙ্গার চারিধারের পরিবেশ খুবই সুন্দর লাগছিল এবং খুব ভালো লাগছিল। এইভাবে চলে গেল সারাটা দিন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।